ফেব্রুয়ারিতে কি হবে না নির্বাচন? নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণার পরে কেন হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরে আসতে পারে ফেসিবাদ, আবারও তৈরি হতে পারে ফেসিবাদী চরিত্র? এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করবার চেষ্টা করব। দেখেন, আমরা বাংলাদেশের জনগণ যারা রাজনৈতিক সচেতন রয়েছি এবং যারা মোটামুটি পর্যায়ে দেশের খোঁজ খবর রাখি, আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই আগস্ট 2025 যেই সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজাতে যেই জুলাই ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন, সেই ঘোষণাপত্র পাঠ করার পরে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি স্পষ্টত বলেছেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন করার জন্য তিনি নির্দেশ দিয়ে চিঠি পাঠাবেন এবং তার পক্ষ থেকে সেই চিঠি পাঠানো হয়েছে এবং নির্বাচনমুখী যেই যাত্রা, সেই যাত্রা সরকার অলরেডি শুরু করে দিয়েছে। অনেকেই সম্ভাব্য বিভিন্ন ডেট ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধের মধ্যে চিন্তা করছেন, তবে এক্সাক্ট যে ডেটটি, যে কোন তারিখে হতে যাচ্ছে নির্বাচন, সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধের যে কোনো একদিনই যে নির্বাচনটি হতে যাচ্ছে, এটা মোটামুটি যারা এতদিন নির্বাচনের জন্য খুব সরকারের কাছে দাবি জানাচ্ছিলেন, তারা মোটামুটি নিশ্চিত হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার এই ঘোষণাতে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। এখন দেখেন, নির্বাচন যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল এবং যারা নির্বাচনের জন্য এতদিন খুব দাবি দাবা জানিয়ে এসছে, তারাও সন্তুষ্ট। তারপরেও কেন এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ঘুরে বারবার আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না? দেখেন, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আগে আমার একটা ভিডিওতে কথা বলেছি। আমি সেখানে বলেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত হবে না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনারা যারা সে ভিডিওটি দেখেননি, সে ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নটা এখন আরো জোরালো ভাবে একেবারে সামনে চলে আসছে। দেখেন, এনসিপির একজন সিনিয়র নেতা, বলা যেতে পারে নীতি নির্ধারণী পর্যায়ের নেতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, তিনি সম্প্রতি এনসিপির একটা প্রোগ্রামের মধ্যে তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারই বক্তব্যের পরে তার দলের যে নেতাকর্মীরা তার সামনে ছিল, তারা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে। অর্থাৎ এটি তার কথা নয়, এটা এনসিপির দৃষ্টিভঙ্গি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নির্বাচনের তারা নির্বাচন করবেন না বা নির্বাচন হতে দেবেন না। এখন তাদের এই কথাটা জামাত, চরমোনাই সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলের যে অবস্থান, সে অবস্থানের সাথে ঘটনাচক্রে মিলে যাচ্ছে। তারা যে তাদের সাথে জোট করে বসেছে কিংবা একত্র হয়ে সবাই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিষয়টা এমন নয়। তবে ঘটনাচক্রে সবার মতামত একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। অর্থাৎ তারা সবাই বলছে যে বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা তারা বলছে না। তারা বলছে যে তারা হতে দিবে না। অর্থাৎ তারা অত্যন্ত কর্তৃত্বের সাথে এবং তারা অত্যন্ত নিজের জায়গা থেকে কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করছেন যে নির্বাচন তারা হতে দিবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তো এই কথাটি বলেই বসেছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে প্রধান উপদেষ্টা যেই 2000-এর কাছাকাছি শহীদ যারা হয়েছেন, তাদের লাশগুলো ফিরিয়ে দেখ, তাদের জীবন ফিরিয়ে দেখ। যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের অঙ্গগুলোকে ফিরিয়ে দেখ। যদি তা না দিতে পারে, তাহলে যাদের কারণে এটা হয়েছে তাদের দৃশ্যমান বিচার কেন এখনো পর্যন্ত সরকার দেখাতে পারছে না? তাদের বিচার না করে এই ভঙ্গুর যে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে যে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রকে মেরামত না করে, মৌলিকভাবে যেই মেরামতটুকু না করে, কোন মুখে অন্তর্বর্তীকালীন এবং তার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলছেন ফেব্রুয়ারিতে? এই প্রশ্নগুলো নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব তুলেছেন এবং এই প্রশ্নগুলো বাংলাদেশের মধ্যে অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নগুলো $1 মিলিয়ন কোশ্চেন। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ
এই প্রশ্নগুলোর উত্তর জানতে চায়। মানুষের মধ্যে একটা প্রশ্ন যে আপনি কেন এসছেন, কি করতেছেন, আগামীতে কতটুকুই বা করতে পারবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্যই বা কি, দেশটা কোন দিকে যাচ্ছে। দেশটার ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের জনগণ অত্যন্ত শঙ্কিত। কোনো প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। সবারই উত্তর মিলে, কিন্তু বাংলাদেশবাসীর উত্তর কিন্তু কোনোভাবেই মিলছে না। তাহলে কি দরকার ছিল এত হম্বিতম্বি করার? কি দরকার ছিল এত আশায় বুক বাঁধার? কি দরকার ছিল এদেরকে এনে এইভাবে সম্মানের সাথে ক্ষমতা দেওয়ার? এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে একেবারেই সহসাই ঘুরপাক খাচ্ছে। মানুষের প্রশ্নগুলোর উত্তর খুঁজছে। এই প্রশ্নগুলোর কি উত্তর রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 2-3 মাস যাওয়ার পর থেকেই তার অবস্থান নিয়ে টানাটানি চলছে। তিনি একবার এমন এমন কথা বলেন, এমন এমন কাজ করেন যে একটা পক্ষ তাকে অপর পক্ষের হয়ে তিনি কাজ করছেন, তার নিরপেক্ষতা ব্যাহত হচ্ছে এটা বলছেন। আবার তিনি বিদেশে যে কারোর সাথে দেখা করে আসার পরে তার কর্মকাণ্ড এবং তার কথাবার্তা শুনে আবার আরেকটা পক্ষ বলার চেষ্টা করছেন যে না, তিনি অন্য আরেকটা দলের দিকে ঝুঁকে গিয়েছেন এবং তিনি তাদেরকেই বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং তিনি নিরপেক্ষহীন, তাকে নিরপেক্ষ বলা যায় না। এই অবস্থানটা অত্যন্ত সারপ্রাইজিংলি ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই অবস্থানটি গড়ে তুলেছেন এবং তার অবস্থানটা এরকমই। এরা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ নন, আবার ওরা বলে তিনি নিরপেক্ষ নন। উভয় সাইড থেকেই তিনি নিরপেক্ষ নন এমন অভিযোগ তাকে শুনতে হচ্ছে। এখন সব কিছুর অবসান ঘটিয়ে তিনি একটা পর্যায়ে চাপের মুখে বলি কিংবা পরিস্থিতি বিবেচনায় বলি কিংবা যেভাবেই বলি না কেন, তিনি নির্বাচনের একটা মোটামুটি ডেট ঘোষণা করতে সক্ষম হয়েছেন, তিনি করেছেন। এর দ্বারা একটা পক্ষ তো অবশ্যই, যারা নির্বাচন নিয়ে এতদিন খুব তোড়জোড় ভাবে দাবি জানিয়ে এসেছেন, তারা কিন্তু খুশি হলেও বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এখানে বোঝার বিষয় হচ্ছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কিংবা ফেব্রুয়ারিতে নয় আরো পরের দিন, এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ তাদের নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, তারা এটার পক্ষে, কিন্তু তাদের যে সুনির্দিষ্ট দাবি সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার না করে, রাষ্ট্র মেরামত না করে কোনোভাবেই নির্বাচন দেওয়া যাবে না। যদি রাষ্ট্র মেরামত হয়, তারা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় এবং বিচার যদি দৃশ্যমান হয়, তাহলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরেও তো নির্বাচন হতে পারে, এমনটা তাদের দাবি। এখন এই পরিস্থিতির মধ্যে দেখেন, নির্বাচন তো একটা গ্রহণযোগ্যমূলক নির্বাচন করতে গেলে তো প্রতিপক্ষ লাগে, কন্টেস্ট হওয়া লাগে। শেখ হাসিনাও তো 2024 নির্বাচন করেছেন বিএনপিকে ছাড়া। নির্বাচন করে কি সুবিধা করতে পেরেছেন, টিকতে পেরেছেন? তাহলে এখন যদি কোনো একটা রাজনৈতিক দল মনে করে যে কেউ যদি নির্বাচনে না আসে তাহলে আমরা নির্বাচন করে ফেলবো, তাহলে সেই নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি একটা সুনির্দিষ্ট দল এবং তাদের ক্ষুদ্র কিছু তাদের সঙ্গী বা তাদের সহমত পোষণ করে তাদের সাথে, এমন কিছু রাজনৈতিক দল ছাড়া বাকি বড় একটা অংশ এবং অধিকাংশ রাজনৈতিক দলই যদি নির্বাচনটাকে বয়কট করে বসে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, তাহলে কি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। এবং নির্বাচন নিয়ে যে একটা আশার আলো দেখছেন তারা, সে আশার আলো কি নিভে যাবে না? সেই তাদের যেই আশা, সে আশায় কি জল ঢেলে দেওয়া হবে না? নির্বাচনের বিষয়টা ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে কি অনিশ্চয়তা তৈরি হবে না? এই প্রশ্নগুলো অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই সামনে চলে আসছে এবং নির্বাচনটা ক্রমশ তারিখ ঘোষণা করার পরেও অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। যাই হোক, সার কথা হচ্ছে এই, নির্বাচন কবে হবে না হবে এই বিষয়টার চাইতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশের জনগণের নজর হচ্ছে যে দেশটার কি হলো। এই যে একটা সরকার, যারা রাজনৈতিক সরকার নয়, যারা রাজনীতি কখনো করেননি, এমন একটা সরকারকে এনে যে দেশের জনগণ বসালো, একটা অভূতপূর্ব জনসমর্থনের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব নিল, দেশবাসীকে বিভিন্ন রকমের আশার আলো দেখালো, সেই আশার আলো কতটুকু তারা প্রজ্বলিত করে রাখতে পারেন এবং জনগণের যেই আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কতটুকু তারা পূরণ করতে সক্ষম হন, সেই বিষয়টি হচ্ছে জনগণের প্রশ্ন এবং সেটি জনগণের প্রত্যাশা। সেটি যদি পূরণ না হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক কোনো কিছু, এর চাইতে দুর্ভাগ্যজনক কোনো অধ্যায় বাংলাদেশের জন্য আর হবে না বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দেশটাকে সামনের দিকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।